ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর আসরে কানাডার টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন ঝালকাঠির ব্যবসায়ী জানে আলম জনি। গত 26 জুন স্থানীয় সময় দুপুর 3টায় কানাডার বৃহত্তম শহর টরন্টোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইরাক ও সেনেগাল দলের খেলা দেখতে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। কোকারিস পণ্যের বিশাল সমাহার তালুকদার ব্রাদার্স, আপনার পছন্দের আধুনিক ও আকর্ষণীয় কোকারিস সামগ্রী এখন এক ছাদের নিচে। ঠিকানা কুয়ারপট্টি রোড, ঝালকাঠি। লাখো দর্শকের ভিড়ে বাংলাদেশের পতাকা হাতে জানে আলম জনির উপস্থিতি তৈরি করে আলাদা আকর্ষণ। খেলা চলাকালে স্টেডিয়ামের দুই পাশের গ্যালারিতে ইরাক ও সেনেগালের সমর্থকরা নিজ নিজ দলের রঙের জার্সি পরে উল্লাসে মাতলেও ব্যতিক্রমী সাজে নজর কাড়েন জানে আলম জনি। তিনি পরেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি, আর হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি নিজের দেশ বাংলাদেশের পরিচয় তুলে ধরতেই তিনি লাল সবুজের পতাকা নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন। এক ভিডিও বার্তায় জানে আলম জনি সার্চিবিডি নিউজকে বলেন, আমি মনে প্রাণে আর্জেন্টিনার সমর্থক, তাই আর্জেন্টিনার জার্সি পরেছে, তবে আমার হৃদয়ে রয়েছে বাংলাদেশ। আমি আশা করি একদিন বাংলাদেশও ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে। দেশের পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরতেই আমি বাংলাদেশের পতাকা সঙ্গে নিয়ে এসেছি। আমরা যেন বিশ্বকাপে খেলতে পারি সেই মনোবল নিয়ে আমাদের আগাতে হবে সকলকে। আজকের এই খেলা দেখে আমার মনে হলো যে আমরাও পারতাম এই স্কিলে, এই লেভেলে খেলতে, কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা আমাদের ফুটবলের। বিশ্বকাপের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে জানে আলম জনির এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গর্ব ও আনন্দের সৃষ্টি করেছে।